হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার পুজোর বাসন মাজা, ফুল তোলা এগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই একটু রাস্তার দিকে গেছে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ছেলেও এখনও ঘুমাচ্ছে, কেউই উঠিনি। তো চলো কাজগুলো করে নিই। এদিকে আজকে একটু বাইরে অন্য কাজ করব ভাবছি। তো ফুল গাছগুলো প্রচণ্ড ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, ভাবছি ফুল গাছগুলো সাইজ করে একটু কেটে দেব। তো তোমাদের দাদাভাই কালকে আবার বাজার থেকে একটা কাটারি নিয়ে এসছে, ওই কাটারিটা দিয়ে কেটে দেবো, কারণ এই ডালগুলো না কাটা যায় না, খুব শক্ত। তো না কাটলেও দেখতে খারাপ লাগছে। আর সামনে তো পুজো চলে এসেছে, সবার বাড়িতেই সব মানুষই পুজো আসলে পরে যেমন ঘরের ভেতরটা পরিষ্কার করে, তেমন বাইরেটাও পরিষ্কার করে। আর আমার উঠোনটা স্নান করা, তো ওই জন্যে একটু ছ্যাদলা ছ্যাদলা মতন হয়ে গেছে। এই 3-4 দিন বৃষ্টি হচ্ছে না, ওই জন্য একটু ছ্যাদলা পড়ে গেছে। তো রোদ হলে আস্তে আস্তে শুকিয়ে ভালো পরিষ্কার হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমি এই ফুলের নিচের থেকে সব ডালগুলো কেটে নিচগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। যাই হোক বন্ধুরা, দেখো আমি আবার বিকালবেলায় চলে এসেছি। সারাদিন আর ভিডিও করতে আসতে পারিনি। এদিকে তোমাদের দাদাভাই অনেক সবজি নিয়ে এসছে, দেখো আলু, পটল, কলা, বাঁধাকপি, এই সমস্ত জিনিস। আর এদিকে নারকেলও কেটে নিয়েছি। আর এদিকে কিছু মুদিখানার জিনিসপত্র নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি, বটি টটি ধুয়ে। আর তারপরে দেখো আমি কাপড় পরে চলে এসেছি, কারণ আমি আজকে এখন রান্না বান্না করব, কাটাকুটিগুলো করে নেব। এদিকে কচুর শাক কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে কলাইয়ের ডাল করতে হবে, কলাইয়ের ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব। আর চালটাও ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটা ফুটে যায়, আর দেখতেও ভালো লাগে ভাতটা। যাই হোক, এই কাজগুলো করে নিয়ে তারপরে এদিকে দেখো অরন্ধনে রান্না করার জন্য আমি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। বাঁধাকপি, ভেন্ডি, আলু, তারপরে বাঁধাকপির জন্য আলু, আর এদিকে বেগুন, পটল, কলা, নারকেল, আম, নারকেল ভাজা করব, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মশলা করব, এই দেখো আদা, লঙ্কা আর কচুর শাক। এদিকে পায়েস করার জন্য তোমার চালটা মেখে রাখবো ঘি দিয়ে, আর আমল দুধ, আর এদিকে মিষ্টি পায়েসের মধ্যে দেব। দুধও নেওয়া হয়েছে পায়েস করার জন্যে। চলো এইগুলো এখন রান্নাবান্না শুরু করে দিই, দেরি হয়ে গেছে। ঝটপট করে দেখি কতটা করতে পারি। চলো, এদিকে দেখো আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। আর আজকে শাড়িও পরে নিয়েছি, তো এক এক করে সমস্ত ভাজাগুলো ভেজে নেব। তারপরে বাঁধাকপিটা, কচুর শাকটা, এগুলো রান্নাবান্না করব। এক হাতে সমস্ত কিছু করতে হয়, তো একটু দেরি লাগে, কী আর করা যাবে। এগুলো কাটাকুটি করে গুছিয়ে নিতেই সময়টা বেশি লাগে, রান্না করতে আর কোনটুকু সময় লাগে বলো। তো আর এদিকে মেয়েটাও এসে খুব ঝামেলা করছে। ও মানে দেখে এত কিছু রান্না করবো, মা এত কিছু রান্না করবো, ও তো সেভাবে দেখেনি, বুদ্ধি হয়নি, এবারটাই বেশি মানে বুঝতে শিখেছে। এদিকে দেখো আমি বড়াটাও ভেজে নিচ্ছি, কলার বড়া। তো ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের পায়েস থেকে শুরু করি, এটা পায়েস করেছি, আর এটা ডাল করেছি, কলাইয়ের ডাল, আর এটা ভেন্ডি ভাজা, পটল ভাজা, এটা তালের বড়া, এখানে আছে বেগুন ভাজা, কলা ভাজা, নারকেল ভাজা আর আলু ভাজা, এখানে আছে বাঁধাকপি আর কচুর শাক, আর আছে চাটনি। তো এটা কলার বড়া। তো দেখো এইগুলোই আজকে আমাদের অরন্ধনে রান্না করতে হয়, তাই আমি এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। তো এবার চলো ঠাকুরকে দিয়ে দিই, আমাদের নিয়ম ঠাকুরকে দিতে হয়। আর এইগুলোই কালকে আমাদের খাওয়া দাওয়া হবে। এটা আমার শাশুড়ি করতো, এখন আমি করি। তো চলো আমি ঠাকুরকে খাবারটা দিয়ে নিই। এদিকে দেখো আমি ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। এরকম নিয়ম আমাদের সদ্গোপ সমাজের মধ্যে, এই অরন্ধন অনুষ্ঠানটা সবার মধ্যেই আছে, সবাই পালন করে। যাই হোক, আমিও যেটুকু পারি করি, কারণ করতেই হবে, আমার শাশুড়ি মার যেহেতু ছিল, বাদ দেওয়া যাবে না। তো দেখো ঠাকুরকে দিয়ে প্রণাম করে নিলাম ভক্তি ভরে।
যাই হোক, দেখো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে মাইক চলছে, মাইকের আওয়াজ জানি না তোমাদের ওদিকে যাবে কিনা। চলো সবাইকে খেতে দিয়ে বন্ধুরা, ঠিক আছে, গুড নাইট।